সবাই আসলাম, খাবার পরিবেশন করিয়া দেওয়া হইল রে। ওই খ্রিস্টান পাদ্রী গইরা গইরা দেখে রে, গইরা গইরা দেখে মোহাম্মদ আরাবিকে গইরা গইরা দেখে ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। এই মুসলমান ইমানদারেরা, কাফের লোকগুলি যার যার খাবার খাচ্ছে, কেউ কারো দিকে তাকাবার সময় নাই। মজার খানা পাইলে কার দিকে কেটা তাকায়? মজার খানা পাইছে কিন্তু বহাইরা ঘুইরা ঘুইরা আমার পয়গম্বর আরাবিকে দেখে, পয়গম্বর আরাবিকে দেখে রে। এইবার বহাইরা খাওয়া দাওয়া শেষ, আসিয়া বলল এই ছেলেটাকে আবু তালেব ডেকে বলে এটা হলো আমার ভাতিজা। এইবার বহাইরা প্রশ্ন করে, খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করে, আপনার নাম কি? কয় আবু তালেব। কয় না না, এর বাবার নাম হবে আব্দুল্লাহ, আবু তালেব না। সত্যি করে বলেন, আমি তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, আমি কিন্তু জানি। সত্যি করে বলেন এই ছেলেটার বাবার নাম কি? তখন আবু তালেব ডেকে বলে সে হল আমার ভাতিজা, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। সুবহানাল্লাহ কম। এইবার খ্রিস্টান পাদ্রী কয় এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, তথ্য সঠিক। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব। আবু তালেব কয় আমার বাবার আপনি কেমনে চিনেন? কয় চিনবো না, আমি তাওরাত কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, আমি জানি রে আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তার দাদার নাম হবে খাজা আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, তার নানার বাড়ি মদিনায়। সুবহানাল্লাহ কন্যা। তার আসমানে নাম মুহাম্মদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব কয় আমার ভাতিজার এত তথ্য জানেন কেমনে? কয় বেটা জানবো না, আমি সমস্ত কিতাবের হাফেজ। তোমরা তো লক্ষ্য করো নাই, তোমাদের কাফেলা যখন মক্কা থেকে রওনা দিল, শাম সিরিয়ার মাঝখানে আসলো, আমি পাহাড়ের উপর উঠিয়া দেখলাম রে মেঘের একটা ছায়া কার লোকে যেন হাঁটতেছে। আমি তাওরাত জবর ইনজিল দিয়া গবেষণা করে দেখলাম আখিরি জামানার পয়গম্বর যিনি যেখানে যাবে মেঘের ছায়া যাবে, জংলাই যাবে, অজগর সাপ তাকে ছায়া প্রদান করবে। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কম, হাজুরে কয় না মারহাবা। আমার বাবার আমার মুসলমান ইমানদারেরা গো, খ্রিস্টান পাদ্রী কয় আবু তালেব রে তোমরা তো লক্ষ্য করো নাই, সবাই মিলে শত শত লোক ব্যবসার নো খাইতেছে, তোমরা যে খাবার খাইতেছিলা খেয়াল করছুনি? বৃষ্টি কিন্তু হইছে, টের পাইছনি? কয় না। যখন বৃষ্টি হইল রে মুহাম্মদের মাথার উপরে যে ছায়া ছিল, যে মেঘের আভা ছিল, চতুর্দিকে এরিয়া তোমরা যতগুলা লোক খাইতেছ, চতুর্দিকে মেঘের আভাটা ছিল, তোমাদের গায়ের মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই। পাশে তাকায়া দেখো বৃষ্টি হয়েছে। এতগুলা লোক খাইতেছে, বৃষ্টিতে ভিজা গেলে খাবারটা খাওয়া যাইব? রহমতুল নবীর মাথার উপরে যে ছায়া ছিল পুরা এদেরকে ছায়া দিয়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? একবারে সামিয়ানা দিয়া রাখছে। এ আবু তালেব খেয়াল করো নাই, খেয়াল করো নাই? তোমরা জানো না কাফেলার লোকগুলো তোমরা বৈশা রইলা, কিন্তু শিশু মোহাম্মদ ওই মরা গাছের নিচে বসছিল, আমি দেখছি রে মরা গাছের পাতা গজাইছে, ডালপালা গজাইছে। আমি তাওরাত জবর ইনজিল দিয়ে গবেষণা করলাম, রাহমাতুল্লিল আলামিন যেই জায়গায় বলবে ওই মরা গাছ জিন্দা হবে, ওই মরা গাছে ফল ফলাদি ধরবে। আজ ওই গাছটা বিদ্যমান রয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, এখনো ওই গাছটা রয়েছে রে মুসলমান ইমানদারেরা। হাজিরা যখন যায় তখন কিন্তু দেখতে যায়, টাকা খরচ করে যায়, দেখতে যায়, কারণ নবীর কদম মোবারক যেই জায়গায় লাগে ওই জায়গায় বরকত হয়ে যায়। আরো সরে কয় না?
এ নবীর প্রেমের আলোচনা শোনো, ইমান বাড়বে, ইমান বাড়বে, ইমান বাড়বে। নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। মোর নবীজির প্রেমে পাগল, মোর নবীজির প্রেমে পাগল রহিম রহমান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জোরে কর, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবার আমার, এইবার খ্রিস্টান পাদ্রী ডেকে বলল, হে আবু তালেব, তুমি তার চাচা হও, দোহাই লাগে শাম সিরিয়া নিয়ে যাইও না। শাম সিরিয়ার লোকেরা, আমার জাতি ভাই খ্রিস্টানেরা, ইহুদিরা তলোয়ার নিয়ে অপেক্ষা করতেছে, কিতাব নিয়ে বয়া বয়া গবেষণা করতেছে। মোহাম্মদ তার চাচার লগে শাম সিরিয়া ব্যবসা করতে আইব, ওই জায়গায় তারে কতল কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। খ্রিস্টান পাদ্রী কয়, তারা আমার জাতি ভাই খ্রিস্টান মোহাম্মদকে মারতে চায়, আর আমিও খ্রিস্টান, আমি মোহাম্মদের প্রেমে পড়ে গেলাম। তাইলে মানুষে মানুষও বেশ কম কথা কয় না, আছে না নাই? ভাইরা আমার, বাবার আমার, হে মুসলমান ইমানদারেরা, এবার খ্রিস্টান পাদ্রী কয়, আবু তালেব শাম সিরিয়া যাওয়ার দরকার নাই, তোমার বাতিজার পাইলে রে আবু তালেব মারিয়া ফেলবে, যাইও না, তার দায়িত্ব রয়েছে, তার দায়িত্ব পালন করা লাগবে, তার উপরে কোরআন নাজিল করা হবে, তাকে আল্লাহ মেরাজে নিবে। সুবহানাল্লাহ কইতেন না? এ আবু তালেব যাইও না, এই জায়গায় থেকে তোমরা ব্যবসা বাণিজ্যের মালামাল বিক্রি করে দাও, তাড়াতাড়ি করবা। আবু তালেব সরদার সবাই ডিক্লার দিছে, সাবধান, শাম সিরিয়ায় যাব না, এই জায়গায় মালামাল বিক্রি করে দাও। পাইকারি রেটে যেমনে পার যেমনি বিক্রি করে দিছে। আবু তালেব তাড়াতাড়ি করিয়া শিশু মোহাম্মদকে সাথে করে নিয়ে ফিরে যাচ্ছে মক্কায়। খ্রিস্টান পাদ্রী বহায়রা কান্দে রে, আয় শত বছর ধরিয়া মুসাফির খানা বানাইয়া ফকির হইয়া গেলাম গা, একমাত্র পয়গম্বর আরবিকে একটা নজর দেখার জন্য এই নবীর উসিলায় মুসাফির খানা বানায় রাখছি, সবাই রে খাওয়ায়, সবাই রে খাওয়ায় রে, দেখি শিশু মোহাম্মদ এই কাফেলায় আছে কিনা। কত মানুষ রে খাওয়াইলাম, মোহাম্মদ রে পাইলাম না, আজকে পাইলাম, রাখতে পারলাম না, কারণ তার জীবনের উপর দাম আছে, তার উপরে দায়িত্ব আছে। শাম সিরিয়াগারে খ্রিস্টানরা ইহুদিরা মেরে ফেলবে, যায় যায় সোনার হরিণ বুঝি আমারে ছেড়ে চলে যায়। খ্রিস্টান পাদ্রী কান্দারে আর ডেকে বলি, যদি আমি বাচ্চা থাকতাম, যেই দিন মক্কার লোকেরা মোহাম্মদ রে হক কথা বলার কারণে দেশ থেকে তারা দিবে রে, ওই দিন যদি বাচ্চা থাকতাম, আমি মোহাম্মদ রে পাহারা দিয়া রাখতাম, মোহাম্মদের গায়ে কাউরে আঘাত করতে দিতাম না, আমি খ্রিস্টান পাদ্রী সমস্ত আঘাত বলে আমার পিঠে নিতাম, মোহাম্মদের গায়ে আঘাত লাগতে দিতাম না। দেখছেননি কি প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ভাইরা আমার, বাবার আমার, রাহমাতুল আলামিন কিনে আবু তালেব মক্কায় ফিরে গেল। মক্কায় গিয়ে বলতেছে, রে প্রতিবন্ধী মুসাফির খানায় খাওয়া দাওয়া করলাম, যেমনে পারি এমনি মালামাল বিক্রি করলাম, যার যার মাল বিক্রি করছো গণনা করো, লাভ হয়েছে নি নাকি লস হয়ে গেছে গা। এরা চিন্তা করতেছে শাম সিরিয়া গিয়া ব্যবসা করে যে লাভ হয়, এরা চিন্তা করে লাভ হইলে না পথের মধ্যে বেচাই যে বিপদের খবর। আবু তালেব বলতেছে, গণনা করছাই দেখি, গণত আর যা কি লাভ হয়েছে না লস হয়েছে, গণ্যা দেখে সারা আমার ব্যবসা করে যা লাভ না হয়েছে, এর চেয়ে বেশি লাভ হয়েছে। এরা কই কি রে, শাম সিরিয়াকে যে লাভ হইতো, লাভ বিপদের মধ্যে হয়েছে, এটা রাহমাতুল লিল আলামিনের কারণে। সুবহানাল্লাহ কইতেন না?
তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেব চাচার লগে ঘোরাঘুরি করে, বুঝেন নাই? তো চাচার লগে চাচা যদি ব্যবসা করে, তো বাতিজা যদি ঘোরাঘুরি করে, ব্যবসা সম্পর্কে জানবো না? যেমন আমার ব্যবসা ছাড়া সবাই কিন্তু ব্যবসায়ী, কক্সবাজার বাজারের মধ্যে সবচেয়ে বড় বড় ব্যবসায়ী আমার ব্যবসা ছাড়া। তো আমার ব্যবসা ছাড়া যে ব্যবসা করছে, আমি মাদ্রাসায় আওয়া যাওয়া করতাম, আবার দোকানে সময় দিতাম। তো এই ব্যবসা সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালোই বুঝি। কথা হইল ওজনে কম দিলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না, ওজনে কম দেওয়া যাবে। এই ব্যবসা বাণিজ্য বুঝছি, কোনটা কিভাবে মাপে, 250 গ্রাম কোনটা, 500 গ্রাম কোনটা, 1 কেজি কোনটা, 2 কেজি কোনটা, ঠিক না ঠিক না? এই যে চাচার লগে ব্যবসা ছাড়ার লগে এই যে ঘোরাঘুরি করোনে, ব্যবসা সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালোই জানি। লেখাপড়া করো, তারপরে যাই হোক আল্লাহ একটা পর্যায়ে নিছে, আলহামদুলিল্লাহ। কোন তো নবীও চাচার লগে থেকে থেকে ব্যবসা সম্পর্কে ভালোই বুঝছে। হ্যাঁ, এইবার ওইদিকে আম্মা জান খাদিজা কয় আমার ব্যবসার মধ্যে একজন বিশ্বস্ত লোকের দরকার, যে এটি নিয়োগ দেই চুরি করে ভাগে। আছে না এমন ব্যবসায় নিয়োগ দেয়, তারা বিশ্বাস করে রাখছে, তো দোহান ক্যাশ ব্যাগটা চুরি করে ভাগে। আমার জীবনও দেখছি কত চুর করবার বাজারও দোকানদারে রাখছে, টেতে হ্যালো উঠাও। আচ্ছা তুই যে 50,000 টাকা চুরি করে গেলি গা, এটা খাইবি কয় বছর? কথা কয় না। আচ্ছা বাজান কয় বছর খাইব? এর ঘরেতে আর খাইতো না, দরকার কি? লাগলে কই আনো, ঠিক কিনা কন? লাগলে কি করন? কই আনে অন। কথা কয় না, কই আনে অন নি। আম্মাদার খাদিজা একজন বিশ্বস্ত লোক খোঁজতেছে। আবু তালেব কয় আমার বাতিজা একটা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার বাতিজা আছে? কহা ঠিক আছে, বাতিজারে নিয়ে আইসেন। তো রাইতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলল, মুহাম্মদ বাতিজা, এই আরবের ধনাট্য ধনির দুলালি, হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন ডিরেক্টর খুঁজতেছে, একজন ম্যানেজার খুঁজতেছে, তুমি কি পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর আরবি বলেন, হ্যাঁ চাচা সমস্যা নাই, কারণ বৈরাগ্যতা আল্লাহ পছন্দ করে না, কর্ম করা লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আর আম্মাজান খাদিজা দেখা কয়, দেখেই আমি চিনে ফেলছি এবং দেখেই বড় মায়া লাগছে, সেটারে রাইখা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে নিয়োজিত। এখানে আরেকটা কথা বলে নেই, নবীর শানে যেই শব্দ চয়ন অপছন্দ হয়, বেয়াদবি হয়, ওই শব্দ চয়ন করা যাবে না। অনেকে সারা জীবন গজল গাইছেন, নবী রাখালি আর বেশে বিবি খাদিজার আদেশে বকরি চড়াইতেন জঙ্গলাই। নবীরে রাখালিয়া কোয়া যাবে না, চাকরও কোয়া যাবে না। আমার নবী চাকর নয়, রাখাল নয়। তিনি খাদিজার ঘরে চাকর ছিলেন না, রাখাল ছিলেন না, তিনি ছিলেন আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে এই জন্য কোরআন হাদিসের ইলম না থাকলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর রিসালাতের উপরে যদি জ্ঞান না থাকে, তাহলে এগুলি বুঝবেন না। নবী রাখাল ছিলেন না, চাকর ছিলেন না। অনেকে আগে বহুত কথা কইছেন, বিয়াদবি, চরম বিয়াদবি, তওবা করা লাগবে। কথা কয় না, কথা কয় না। তিনি নবীদের সর্দার, তিনি পয়গম্বর আরবি, তিনি আম্মাজান খাদিজার বাড়ির কি ছিলেন? ব্যবসার ডিরেক্টর ছিলেন, ম্যানেজার ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই শব্দ চয়নগুলি খেয়াল রাখতে হবে। কথা কন ঠিক কিনা? আমি বোধহয় মাইক দিয়ে বেশি ওয়াজ করতে পারতাম না, কারণ আমার দৈনিক প্রোগ্রাম। আমি একটা লেগে গলা বাংলা পরে ভাজ দেবো, তখন লাগবে। মাইকের যে অবস্থা, মাইকম্যানকে শোনেন আস্তে, মাইকম্যানকে সবসময় বলবেন আপনারা ভালোভাবে সেটিং করেন, কিন্তু আপনারা নিজেরা দায়িত্ব নেবেন না। ওনাদেরকে বলবেন এই যে প্যান্ডেল, এই সারিতে 3টা মাইকের দরকার, ডাইনে 2টা, ওই ডাইনে 2টা, এই প্যান্ডেলে কমপক্ষে 7টা মাইকের দরকার। ঠিক আছে কথা? আমিন কম, আরো জোরে কম। দিনাজপুর গেছিলাম এই অবস্থা, পরে কমিটিরা কয় হুজুর আপনি আর বেশি ওয়াজ করান লাগতো না, আধা ঘন্টা পরে কয় হুজুর দোয়া করে দেন। এরা দেখতেছে অবস্থা ভালো না, এরপরে কয় হুজুর আপনার অবস্থা যদি খারাপ হয়, বাহনবাড়িয়া যে আগুন না গেরাম, আগুন না দেশ, আমরা মারি লিব, টেটা দিয়ে মেরে লিব, তাড়াতাড়ি করে হুজুর। আচ্ছা যাই হোক, আমিন কম, যতটুকু সম্ভব একটু চলক, আমিন কইতেন না? আবু তালেবের কথায় পয়গম্বর আরবি আম্মাজান খাদিজার কাজে, ব্যবসার কাজে নিয়োজিত হলো। শামসিনিয়া ব্যবসার কাজে পাঠাইয়া দেয়। এখন তো নবী শিশু নয়, এখন আমার পয়গম্বর আরবি টাকারা যুবক। সুবহানাল্লাহ কইতেন না? এখন যুবক,
কাফেলার এখন লোক আছে, অন শামসিরিয়া গেলে কেউ হাত তোলার সাহস নাই। কথাটা বুঝেন নাই? এবং শামসিরিয়া গেলে কেউ হাত তোলার সাহস নাই, কি জানেন? আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর, ম্যানেজার। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, এমপি সাহেবের পিএস, তার একটা পাওয়ার আছে না? তার উপরে কেউ কি হাত তুলতে পারবো? এমপি সাহেবের পিএস মাইরা লাইব, মাইরা লাইব, কুচালবো দইরা, কুচালবো দইরা। ঠিক কিনা কন? হ্যাঁ আমার বাবার, আমার পয়গম্বর আরবি ব্যবসায়ী যায়, শামসি নিয়ে যায়, ঘোড়া নিয়ে যায়, কখনো উট নিয়ে যায়, বেশিরভাগ উট নিয়ে তারা ব্যবসা করতেন। উটের উপরে বোঝাই করে শামসি নিয়ে মালামাল নিয়ে যাইতো। এই মুসলমান ইমামদারেরা, আম্মাজান খাদিজা বিশ্বস্ততা দেখিয়া তিনি বললেন, এই পয়গম্বর আরবি, খেয়াল করেন ভালো করে কান লাগান, এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শামসি নিয়া আমার মালামাল লইয়া ম্যানেজারের দায়িত্ব নিয়া ব্যবসার কাজে যায়, 3 দিন পরে, 4 দিন পরে, 7 দিন পরে যখন এলাকায় আসে রে, কাফেলা যখন 3 দিন ধরে খবর নাই, আমি খাদিজা 2 তলার উপরে উঠি, উঠটা তাকায়া তাকায়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা আসতেছে কিনা। আহারে কোনো খবর নাই। হঠাৎ করে দেখতাম একটা মেঘের আবা, মেঘের আবাটা দেখে বুঝতাম রাহমাতুল লিল আলামিনের কাফেলা, আমি খাদিজার ব্যবসার কাফেলা আসতেছে। আম্মাজান খাদিজা জানলো কই থেকে? আম্মাজান খাদিজা কয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আম্মাজান খাদিজা কয়, আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওয়ারাকা বিন নাওফেল, সে তাওরাত হাফেজ, তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিলের হাফেজ, ওই তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, আমার স্বাস্থ্য ভাই আমারে কইছে যে আখিরি জামানার পয়গম্বর যিনি হবে, উনি যেখানে যাবে মেঘ তাকে ছায়া দিবে। এই জন্য আম্মাজান খাদিজা মনে রাখছে, বুঝেন নাই কথাটা? সাদর উপরে উঠেই কয়, আরে আমার কাফেলা এখনো আসতেছে না। হঠাৎ দেখে মেঘের ছায়া আসতেছে, তখন কয় পয়গম্বর আরবি কাফেলা নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আম্মাজান খাদিজা রাতে যখন সব কাফেলা হিসাব করছে, কয় টাকা হিসাব করো। তো এর আগের বছর যত বছর ব্যবসা করছে হিসাব রাখছে, তো হিসাব রাখা একটা লাভবাংশ মনে রাখছে। এইবার নবী আলাইহিস সালামকে দিয়া যে ব্যবসা করছে এইটারে হিসাব করছে, হিসাব করে ক্যালকুলেশন করে দেখে কি সারা বছর ব্যবসা করে যে লাভ হইছে, একদিনের ব্যবসায় এর চেয়ে বেশি লাভ হইছে। বুঝতে হবে না? বিশ্বস্ত পয়গম্বর তিনি, আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর। আম্মাজান খাদিজা মহা খুশি, এতদিনে একজন ডিরেক্টর, একজন ম্যানেজার পাইলাম যে সততার সাথে আমার মালামালগুলি, কাফেলার গুলি শামসিরিয়া নিয়ে যায়, আবার নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতেন না? এইবার সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করা যায় কিনা। আম্মাজান খাদিজা কয়, ভাবছিলাম জীবনে কোনোদিন বিয়ে বসবো না, কিন্তু পয়গম্বরে আরবি তার সততা দেখিয়া, নাই পরায়ণতা দেখিয়া, ইনসাফ দেখিয়া আম্মাজান খাদিজা কয়, আমার মনে চায় এই ছেলেটাকে যদি বিয়ে করতে পারে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কাজের বুয়া ছিলেন তো? রুমালটা কই আছে? কাজের বুয়া ছিলেন তো? আম্মাজান খাদিজার ঘরে যেই মেয়েটা কাজ করতো, মেয়েটারে দিয়া কয়, মুহাম্মদের একটা বিয়ের প্রস্তাব দাও। তো নবী আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে তিনি কাজের বুয়াকে বললেন, শোনেন, আমার চাচা আছেন আমার দায়িত্বে, আমি আমার চাচাকে না জিজ্ঞেস করে আমি এই বিয়েতে মত দিতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? চাচা আছে আমার, আমি আন্তর্জিত, গার্জিয়ান ছাড়া কি বিয়ে হয়? কথা কয় না? গার্জিয়ান ছাড়া কি বিয়ে হয়? ছেলের গার্জিয়ান ছাড়া যেমন তেমন, কিন্তু মেয়ের গার্জিয়ান ছাড়া বিয়ে কিন্তু বৈধ হবে না, কারণ হেতে যদি হোল্ডি লিয়ে তাইলে ফালাই দিয়া জায়গা এর ভরে চাইব কেটা? কথা কয় না? এই যে আমার আব্বাজিরা, আমার যুবক ভাইরা যারা যারা ঢাকা শহর থাকে, বিভিন্ন এলাকায় থাকে, গার্মেন্টস এলাকায় থাকে, গিয়ে দেখেন গার্মেন্টসের অনেক মায়ে পান ফুলা মানে বিয়ে করে ফেলা দিয়ে গেছে, একটা বাচ্চা হলে গার্মেন্টস করে খায়। কিরে ভাই আসেনিও? কথা কয় না? আসেনি? এই জন্য মেয়ের গার্জিয়ান লাগে, ছেলেরও গার্জিয়ান লাগে। ছেলের গার্জিয়ান যেমন তেমন, মাইয়ার গার্জিয়ান যদি ইয়া না থাকে তো বিয়ে তো বৈধ হবে না। কথা কয় না? কথা কয় না? যাই হোক আমার আব্বাজিরা গো, মুসলমান ইমানদারেরা, নবী ভার দিয়ে দিন, দায়িত্ব দিয়ে দিন, আমার চাচা আছে, আমার চাচাকে ছাড়া আমি তো মত দিতে পারি না। এইবার আম্মাজান খাদিজা আবু তালেবরে লাগাইছে, ওই কাজের বরে দিয়ে কইছে, আবু তালেবরে খবর লাগাও। আবু তালেব রাতে ঘরে আসছে পরে বলতেছে, আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। ভাবছিলাম বিয়ে বসবো না, কিন্তু তার মধ্যে যে সততা, ন্যায় পরায়ণতা, ইনসাফ, আমি চাই তাকে বিয়ে করব, শরীয়ত মতে বিয়ে করব। এইবার
তো বলল আমার ভাতিজাকে প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ প্রস্তাব দিয়েছে, আপনার উপর দায়িত্ব দিয়েছে। ঠিক আছে। আবু তালেব বাড়িতে গেছে, গিয়া শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন যুবক, তিনি বলতেছেন মোহাম্মদ আমার একটা বিশ্বাস, তুমি যদি আম্মাজান খাদিজাকে বিয়ে করো তোমার দিন প্রচারের জন্য অনেক লাভ হবে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার জীবনের জন্য অনেক লাভ হবে। আর আম্মাজান খাদিজা ধনির দুলালি, আমি তো কখন মরে জায়গা জানি না, এই খাদিজাকে যদি বিয়ে কর মক্কার কাফের বগুনার তোমার উপরে চোখ রাঙায় তাকাইতে পারবে না। পয়গম্বর আরবি ইতস্ত করে, এমনি জিবরাইল হাজির, পয়গম্বর আরবিকে সালাম দেয় আর কয় পয়গম্বর না করবেন না, খাদিজাকে বিয়ে করার জন্য আমার আল্লাহ নিজেই রাজি। পয়গম্বর আরবি কয় চাচা আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমি আর এখানে তো নাখুশ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে আমিও রাজি। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ভাই আমার বাবার আমার বিয়ে হয়ে গেল, বাসারাতে পয়গম্বর আরবি কান্দে রে। আম্মাজান খাদিজা কয় পয়গম্বর কাঁদবেন না, আপনি কাঁদলে আমারও সহ্য হয় না। হ্যাঁ স্বামী স্ত্রী এমন হওয়ার দরকার, স্ত্রীর দুঃখে স্বামী কাঁদবে, স্বামীর দুঃখে স্ত্রী কাঁদবে। হ্যাঁ হ্যাঁ দুই পক্ষের ভালোবাসা ছাড়া সংসার কখনো সুখের হয় না, ঠিক কিনা? আম্মাজান খাদিজা কয় পয়গম্বর কেন কান্দেন? খাদিজা রে আমার তো মা নাই, মা যদি থাকতো পুত্রবধূ দেখিয়া খুশি হইতো, দোয়া করে দিত। আমার তো বাবা নাই, বাবা যদি থাকতো রে খাদিজা দোয়া করতো, খুশি হইতো রে খাদিজা। এ মুসলমান বান্দারা, আম্মাজান খাদিজা বললেন পয়গম্বর হাতটা ধরলেন, ডান হাত মুবারক ধরলেন, ডান হাত মুবারক দুনিয়া কা পয়গম্বর আমি জানি আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, আপনি চাচার কাছে না নিত বানিত, চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার হাতটা ধরলাম, জীবন গেলেও আমি খাদিজা আপনার হাত মোবারক ছাড়ব না। পয়গম্বরে আরবি কান্দে রে। আম্মাজান খাদিজা কয় পয়গম্বর আর কাঁদবেন না, কেন কাঁদবেন? কয় খাদিজা রে মক্কার লোকেরা আমাকে গরিব কয়া টিটকারি দেয়, আমাকে গরিব বলে টিটকারি দেয়, এটা বড় খারাপ লাগে। কিন্তু খাদিজা আমার বংশ কিন্তু গরিব না। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা যেই বংশ নবীর আগমন, এই বংশ কি গরিব? কথা কোন এই বংশ কি গরিব? গরিব না। আমাদের কালিরাতুল কুবরা দেখা বলে পয়গম্বর আরবি স্বামী আমার জান জান ওয়াদা দিলাম আমি খাদিজার জীবনের যত ধন সম্পদ আছে সবগুলি আল্লাহর নামে আপনার কদম মুবারকে কুরবান দিয়ে দিলাম। আমার খাদিজা কয় এখন কেডা খুব গরিব? এখন বললেন মক্কায় কে কয় আপনারা গরিব? আমি দেখে দিন। সুবহানাল্লাহ কইতেন না? বিয়ের পরের দিন কথাটা শুনলেন, বিয়ের পরের দিন কয়েকদিন পরে আবু জাহেলের লোকে সাক্ষাৎ আম্মাজান খাদিজা দেখেই কয় কি রে খাদিজা শুনলাম আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ গরিব ডারে বিয়ে করছো। আম্মাজান খাদিজার মেজাজটা গরম হয়ে গেছে, স্বামী আমার সে গরিব কয়, স্বামীরে কইলে গায়ে লাগতো না? আমার দেশে এমন মহিলা আছে না? আমার মধ্যে এমন মহিলা আছে আমরা জামাইবো যা মন চা তা হইব, আমার জামা রেখে দেড় কথা কইলে সব টু ফেলে কথা কয় না। আছে না এমন মা বোন আছে না? হ্যাঁ আমার জামা রে কইবি কা মেয়েরা চালবাম করে দিছি করে দাঁত ফলাই তুমি যাতে ভারী না খাইতে রস। আম্মাজান খাদিজা কই দেখছো কারবারটা? আম্মাজান খাদিজা পট করে কয়ে উঠছে আবু জাহেল কালকে রাতে আমার বাসায় একটু দাওয়াত খাইম। আবু জাহেল তো খুশি, দাওয়াত বদনাম কইলাম, দাওয়াত পাইলাম। আমাদের কিছু লোক আছে দুই মুখা, এই হলো বদনাম কয়, হে কইলে বদনাম কয়, মাঝখানটা খাই কবি না কথা কয় না দি, ঠিক কিনা কন ভাই আমার বাবার আমার। পরের দিন আবু জাহেল দাওয়াতে আসবে, আসার পথে দুই একটারে লই আইছে, আরে কই যাবেন? দাওয়াত যাবো। কার দাওয়াত? খাদিজার দাওয়াত। খাদিজার বাইর দাওয়াত? লক্ষণটা তো ভালো হইতেছে না মনে হয়।
খাদিজা তো বুদ্ধিমতী মহিলা। আর আবু জাহেল, খাদিজা তো কারণ ছাড়া তোমার দাওয়াত দিছে না, কারণ তুমি রাত দিন 24 ঘন্টা খাদিজার বদনাম কও, মোহাম্মদের বদনাম কও। আরে যেমন চা তা ও দাওয়াত পাইছি খাইল হই। কিছু লোক আছে না এমন বেহায়া, কথা কয় না, আসেনিও নির্লজ্জ বেহায়া আছে না, সারাদিন বেদাইয়া গেল একটা চকলেট দিলে মিটা, কথা কয় না, কথা কয় না, এমন বেহায়া আর কি। আম্মা জান খাদিজা করে রাতের বেলা আইসা দাওয়াত খাইতেছে, দাওয়াত টাওয়াত খাইয়া এবার কুড়িমুড়ি দেয়, মজা হয় সেই সেই আছে না এমন খাইয়া দেয়া করে। আম্মা জান খাদিজা কয় চাচা যাইবেন গা? কয় হ্যাঁ। কয় একটা কথা জিগাইতাম। কয় কি কথা? কালকা যে কইছিলেন আমার জামাই গরিব, কারণটা কি? আবু জাহেল নাই মুরসা মারসা খাইছে, তোমার ধরে দৌড়াইছে রে, খাওয়ায় না তেলটা মজাইব। আবু জাহেল থাক বাদ দিয়া লাও, বাদ দিয়ে লাইতাম, আমার স্বামীর নিয়ে মন্তব্য করবার, আমি তোমার বাদ দিয়ে লাইতাম, এটা জবাব দিয়া যেমন লাগবো গরিব খুলাকা কথা বলুইছে, আর কইতাম না। এবার আম্মা জান খালিদা ডিক্লার দিছে, আবু জাহেল শোনে নাও, সাবধান করে দিলাম, ভাবি যদি কোনোদিন আমার স্বামীকে নিয়ে গরিব বলবো তো দূরের কথা, চক্ষু নাঙায় তাকাইতে পারবা না। আবু জাহেল রে, তোরা সাক্ষী থাক, আমি খাদিজার জীবনের এই যে ধন সম্পদ অট্টালিকা দেখো সব গুণে আল্লাহর নামে মুহাম্মদের কদমে কোরবান দিয়ে দিলাম। সাবধান, কোনদিন আমার পয়গম্বর আরবীকে নিয়ে খারাপ মন্তব্য করবি না। আবু জাহেল কয় ঠিক আছে, করবো না। এবার আম্মা জান কালিদা বারে, এবার বলো রে আবু জাহেল, এইবার ধনী কেডা? এবার কহ। এবার আবু জাহেল লগের দ্বারা আস্তে আস্তে কয়, এখন তো ধনী তোমার স্বামী হই। সুবহানাল্লাহ কইতেন না? কাহা আমার স্বামী ধনী। বাসান মহান ইমানদার আগো কিতাবে লেখে 40 মণ স্বর্ণ আম্মা জান খাদিজা পয়গম্বর আরবীকে দিয়ে দিছে। লগে তো জায়গা সম্পত্তি আছে, ওই ব্যবসা তো আছে, ওই সুবহানাল্লাহ কইতো না? তিনি তো ধনীর দোলালি, পয়গম্বর আরবীকে সব দিয়া দিলেন। ভাই আমার মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবীর সাথে সংসার করে ওই দিকে রে মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। চাচা আবু তালেব বড় অসুস্থ হয়ে গেল, অসুস্থ হইয়া মৃত্যুর দুয়ারে পড়ে গেল। নবী কইন চাচা গো, একটা বার কালিমা পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই বাক্যটা বলো রে বাবা। এ চাচা, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে দুনিয়া দুনিয়া টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। আবু তালেব আমার নবীর মাথার মধ্যে হাত বুলায় কয়, ওরে মুহাম্মদ, তুই আমার ভাতিজা, তোরে বড় ভালোবাসি। আবু জাহেল একদিন চাইছিল তোরে মারার জন্য, আমি দেই নাই। আমি আবু জাহেলকে বলছি, তোমার কল্লা আলাদা হবে, আমার বাতিজার গায়ে একটা আঘাত লাগতে দিব না। বাতিজা আমার রক্তের বাতিজা, আজও সমাজে বাতিজা চাচার কোনো মিল নাই, যত ভেজাল হয় জায়গা জমি নিয়া, কথা কন ঠিক কিনা? চাচা বাতিজা মিল নাই, জায়গা জমি লিয়া। আবু তালেব বড় ভালোবাসে বাতিজারে, বাপ দাদার ধরের মধ্যে সুন খালি মাখতাম পারতাম না, তবে তোরে আমি বড় ভালোবাসি। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে,
দূর হবে তোমার দিদারে। মারহাবা জোরে কয় না রে ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, আসার পথে দেখাইছি বাউল গানের মেলা। সাপুর সাপুর কোন ফুর? হ্যাঁ, সাগদা। ফেরেশতারা কইব কবরে আয় তারে দাগা, বালা কইরা দাগা। গান বাজনা হারাম করেছেন কে? আস্তে দি কইলেন করো নাকি? সূরা লোকমান 6 নম্বর আয়াত। বাদ্যযন্ত্র হারাম করছেন কে? জোরে কয় না কে? আমি কেন বললাম এই কথাটা? আউল বাউল ফাউলের গান শুননা মজা নেওয়া যাবে না। নবীর প্রেমে নাতে রাসূল গাইয়া মজা নাও, নবীর প্রেমে দুরূদ পইরা মজা নাও, আল্লাহর প্রেমের জিকির কইরা মজা নাও। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার গো, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর পয়গম্বর আরবি আম্মা জান খাদিজার কাছে কান্দে রে, খাদিজা রে, দাদা নাই, দাদা দায়িত্ব দিছে চাচার কাছে, চাচা নাই রে খাদিজা। আম্মা জান খাদিজা সান্ত্বনা দেয়, পয়গম্বর কাঁদবেন না, আমি খাদিজা আছি গো, আপনার কোনো ক্ষতি হইতে দেব না। আহারে ভাগ্যের কি পরিহাস, 5 দিন পরে আম্মা জান খাদিজা অসুস্থ হইয়া গেল। এ মুসলমান ইমানদাররা, আম্মা জান খাদিজা কান্দে রে। এ বাবা, পয়গম্বর আরবি কয়, এ খাদিজা কেন কান্দেন? কয় খাদিজা রে, খাদিজা কান্দে রে। নবী কয় খাদিজা গো কেন কান্দো? খাদিজা কয় পয়গম্বর এতদিন মক্কা নগরীতে আপনারে পাহারা দিয়ে দিয়ে রাখতাম। এ পয়গম্বর, আপনি যেখানে যান আমি খাদিজাও পাহারাদার লাগাইয়া দেই, লোক লাগাইয়া দেই। আমার স্বামী মুহাম্মদ দাওয়াতি কাজ করে, কোথায় যায় কি করে পাহারা দিয়ে দেয়া রাখছে। এ পয়গম্বর, কাফের বেঈমান আপনার শত্রু কখন যেন কোথা থেকে আক্রমণ করে ফেলে। এ পয়গম্বর, আমি খাদিজা কান্দি, আমি খাদিজা মারা গেলে আপনারে কে পাহারা দিবে? এই জন্য আমি কান্দি গো। আরে কে পাহারা দিবে? আমি জানি চতুর্দিকে আপনারা শত্রু। আমি খাদিজার কারণে আপনার গায়ে আঘাত লাগার সাহস পায় না, আপনাকে কটু কথা বলার সাহস পায় না গো পয়গম্বর। আমি খাদিজা কান্দি, আমি মারা গেলে কে কে আপনার পাহারাদার হবে? ওই যে ফাতেমা দৌড়াইয়া আসিয়া 6 বছর বয়সী, কেউ 9 বছর 12 বছর যাই হোক, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আসিয়া কয়, মা তুমি মারা গেলে গো, আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। দিনে দিনে পরীক্ষা দিলা, কাইদেন না। আপনি মারা গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারাদার হবে। কিতাবের মধ্যে লিখে রে, নবী দাওয়াতি কাজ করতে গেল, ফাতেমা বের হয়, আমার বাবা কোথায় বের হয়ে যায়, পাহারা দেয়, মার মতন করে পাহারা দেয়। এই জন্য মেয়ে যেমন, মা যেমন, মেয়ে হবে তেমন। এই জন্য বিয়ে করবেন ভালো কথা, মেয়ের মার খোঁজ নেবেন, মেয়েরও খোঁজ নেবেন, মেয়ের মারও খোঁজ নেবেন। মেয়ের মা যদি ভালো হয়, মাইয়া ভালো হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা আবার কান্দে। পয়গম্বর আরবি কয়, হে রে খাদিজা, আবার কেন কান্দেন? খাদিজা কয়, পয়গম্বর যদি আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, হে পয়গম্বর আপনার চাদর মুবারক যেন আমার দেহের কাফনের কাপড় হয়। আরে সাদা কাফন আমার আপন কবে লেগে যায়, সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়।
আরে সাদা কাফন আমার আপন কবে লেগে যায় সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়। আরে দাওয়া দাওয়ি সব সারাইয়া গোসল দিও গা তোর গোলাপ দিও গো তোমরা সুরমা দিও গাই। আরে সাদা কাফন আমার আপন কবে লেগে যায় সেদিন আমায় দিও গো তোমরা জনমের বিদায়। আপনার চাদর মোবারক যদি আমার কাফনের কাপড় হয় অন্তত পক্ষে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অথচ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলা, জান্নাতি রমণী, সুবহানাল্লাহ কয় না, এরপরও জাহান্নামে ভয় পায়। আর আমার দেশের খাদিজা স্বামীর সাথে তর্ক করে, অভিশাপ দেয়, কজ্জা করে, স্বামীর খায়, স্বামীর পরে, স্বামীর খাটো ঘুমায়, স্বামীর বিছানায় ঘুমায়, স্বামীর বাড়িতে থাকে, এরপর আমার লোক তর্ক করে, কজ্জা করে, বদদুয়া দেয়, বেপরদায় চলে এমন নারী আসে না নাই? আপনাদের এলাকাত মনে নাই না? আরেক জায়গার কথা কইতে আসছি। মাগো খাদিজার নাম হইলে হইতো না, নাম খাদিজা চরিত্র হরিমণি, নাম খাদিজা চরিত্র অটু বিশ্বাস। কথা কয় না দি? চরিত্র বানাইতে হবে আম্মাজান খাদিজার মতন, তাহলে আম্মাজান খাদিজার লোকে জান্নাত পাইবেন। চরিত্র বানাইতে হবে ফাতেমার মতন, আয়েশার মতন, আসিয়ার মতন, উম্মে হানির মতন। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এইবার আম্মাজান খাদিজা কয়, পয়গম্বর আরেকটা কথা খবরে রাখবেন, আপনি নিজ হাতে আমার রাইখেন, অন্য কোন পুরুষের ছোঁয়া যেন আমার গায়ে না লাগে। এই জন্যই তো আল্লাহ কয় খাদিজা হলো তাহেরা। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান খাদিজা হইল কি বলেন? তাহেরা। ওলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবেন, আল্লাহ উপাধি দিছে তাহেরা। শুধু উপাধি নয়, আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবরে জানায়া দে আমি খাদিজার জন্য জান্নাতে স্পেশাল ঘর আমি আল্লাহ বানায়া রাখছি। জিবরাইল যা আমি খাদিজারে সালাম দিলাম, কইয়া দে, জানায়া দে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা জান্নাতি মহিলা আম্মা জান খাদিজা, আমাদের আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জান্নাতি রমণী। ওই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয় পয়গম্বর নিজ হাতে আমার লাশটা আপনি কবরে নামাবেন। ওই মক্কা থেকে 1 কিলোমিটার উত্তরে আম্মা জান খাদিজাতুল মাকবারা। আমরা হাজিরা যারা গেছি রে দেখছি আম্মা জান খাদিজাতুল মাকবারা। এই মুসলমান ইমানদাররা, রতনপুরের মুসলমান ইমানদাররা, আম্মা জান খাদিজা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, দুনিয়ায় থাকতে পাইছে রে। ও মুসলমান ইমানদাররা গো, ও আমার মায়েরা, বাবারা, বোনেরা, ভালো করে কান লাগান। দিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি বললেন, ঠিক আছে খাদিজা তোমার কথা রাখবো। 3 নাম্বার খাদিজা কয় পয়গম্বর সবাই আমাকে দাফন করে চলে যাবে, আপনি কিন্তু যাবেন না। আমার কবর চতুর্দিক দিয়া আপনি একটু হাঁটাহাঁটি করবেন। কেন রে খাদিজা, তোমার কবরে 4 বার দিয়ে হাঁটবো কেন? কয় পয়গম্বর আপনি যদি হাঁটাহাঁটি করেন কবর আমাকে চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কর না। কবর আমাকে চাপ দিতে পারবে না গো পয়গম্বর। নবী বললেন ঠিক আছে। এইভাবে কথা বলার মাঝখানে আম্মা জান খাদিজা কালিমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ
জীবনের শেষ মুহূর্তে যদি কেউ বলে বিল আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জীবনের শেষ মুহূর্তে কেউ যদি আমার নবীর প্রেমে কালিমাটা পড়তে পারে বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিবে। আল্লাহ যেন আমার করে কালিমা নসিব করা দেয়, আমিন কর, জোরে কয় না আমিন। ভাই আমার, বাবা আমার, মুসলমান ইমানদারেরা, আমরা যেন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা, নবী আমার কান্দারে, দাড়ি মুবারক ভিজতেছে, বুক মুবারক ভিজতেছে, পয়গম্বর আরবি কান্দে কয় আমার মা নাই, বাবা নাই, বড় কষ্ট, দাদা হারাইলাম কষ্ট আরো বেশি, চাচা হারাইলাম কষ্ট আরো বেশি, আরো বেশি কষ্ট হলো আমার খাদিজা দুনিয়াতে নাই। নবী বলেন আমার বুকের পাঁজর ভেঙে গেল। মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবি কান্দে রে। গোসল দেওয়া হল, নবীর চাদর মুবারক আম্মাজান খাদিজার দেহের কাফনের কাপড় হয়ে গেল, নবী নিজ হাতে কবরে নামাইল, নবী আমার কবর দাফন করলেন। মুসলমান রে, নবী আমার এবার কবর ছেড়ে যায় না। নবী বললেন আবু বকর ওমর যাও, ওরা বলে পয়গম্বর আপনাকে ছাড়া যাব না। ধীরে ধীরে কি বলে আবু বকর ওমর আর উসমান যাও যাও, আমি এখন আসবো না। আমার খাদিজা বলছে রে, আমার খাদিজা নাকি কবরে বড় ভয় পায়, অথচ জান্নাতি নারী এরপর কবরে বড় ভয় পায়। ও দুনিয়ার মায়েরা বোনেরা, কেমনে বেপরদায় চলো, তুমি তো জান্নাতের সংবাদ পাও নাই, তুমি কেমনে বেহায়ার মতন চলো, উর্দলঙ্গ কাপড় পড়ো, স্বামীর লগে তর্ক করো, ঝগড়া করো, বদুয়া দাও। মা গো মা, তুমি তো জান্নাতি না জাহান্নামী নিজেই জানো না, তোমার কর্ম সাক্ষী দেয় তুমি জাহান্নামী, আর আম্মা জান খাদিজার কর্ম সাক্ষী দেয় জান্নাতি। আল্লাহ কইছে জান্নাতি, নবী বললেন জান্নাতি, জিবরাইল কয় জান্নাতি, ফেরেশতারা কয় জান্নাতি, সাহাবীরাও কয় জান্নাতি। এ আমার ভাইরা, দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। নবী আবু বকর ওমর আলাইহিস সালাম তোমরা চলে যাও, আমাকে একটু একা আমার খাদিজার কবরের পাশে থাকতে দাও। নবী আমার কান্দারে, নবী আমার কবর সাইরা যায় না। অমনি জিবরাইল হাজির, পয়গম্বর আল্লাহ সালাম দিছে, পয়গম্বর গো এইখানে কেন দাঁড়ায় রইলেন, জানগা বাড়িতে জানগা। আমি কেমনে যাব রে, আমার খাদিজা এই কবরে একা একা কেমনে থাকবে, আমার খাদিজা কেমনে থাকবে রে, এই কবর অন্ধকারময় কবর, এই কবরে কেমনে রে আমার খাদিজা থাকবে। খাদিজা বলছে রে কবরে বড় ভয় পায়, মুনকার নাকির ফেরেশতারে জবাব দিতে ভয় পায়। মুসলমান ইমানদারেরা, ধীরে ধীরে বলার পরে জিবরাইল বলে পয়গম্বর চিন্তা করবেন না, মুনকার নাকির সাজা ভয় পায়, খাদিজা দিতে ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই পয়গম্বর গো। মুনকার নাকির সওয়াল জবাব খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছে। নবী আমার খাম্মাজান খাদিজার জন্য কান্দে। ও আমার এলাকার মায়েরা বাবারা, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আকছিনা মিয়াজিবাড়ি অলিরি বংশের মানুষ আমি বলে যাই গো, স্বামীর জন্য বেশি করে দোয়া করবেন, যারা স্বামী আছেন বিবি সন্তানের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন, দাদা দাদির জন্য দোয়া করবেন, কারণ এই দোয়া কোনোদিন বিফলে যায় না। স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়ে যায়। এর মা স্বামী কামারুজি করে আপনার জন্য, সন্তানের জন্য। স্বামীরে এত বিরক্ত ভাববেন না, স্বামীর সংসার করা লাগবে, করল্লা তিতার মতন এমনই করা লাগবে। মা গো মা, যদি আপনি ধৈর্য ধরিয়া স্বামীর সংসারে যদি কাজ করে যাইতে পারেন, নামাজ পড়েন, পর্দা করেন, আল্লাহর বিধান নবীর তরিকায় মানেন, আম্মা জানা খাদিজার লগে আল্লাহ আপনার হাসর নাসর করাবে। এ আমার মায়েরা, ভালো করে কান্না কান্নে বাবারা মায়েরা,
এইবার নবী আমার শান্ত হয়েছে, আমার মাওলাই বুঝি আমার খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির সওয়াল জবাব দিয়েছে। এইবার আম্মা জান খাদিজাকে দাফন করার পর থেকেই রাতারাতি নবীর শত্রুরা এবার খারা কান খারা কয় দেখ দেখ এখন মুহাম্মদের মারতে বড় সুবিধা। কয় কি? মুহাম্মদের বাপও নাই, মাও নাই, দাদাও নাই, এরপর চাচাও নাই, খাদিজাও নাই, এই সুযোগে মুহাম্মদরে মারা যায়। এমনি ভাবে কয়েকজন কাফের আসছে, মুহাম্মদ আপনার লগে পার্সোনাল কথা। আবু বকর, ওমর, আলী ওসমান কয় না না, পার্সোনাল কোনো কথা নাই, আমরা সাথে যাবো। সুবহানাল্লাহ না? হ্যাঁ, একা একা দিতে দিতাম না, হ্যাঁ একা একা যাইতে দিব না, আমরাও যাবো। কয় ঠিক আছে তোমরাও আসো। আসার পরে এরা কয় তোমরা এখানে থাকো, আমরা একটা রুমে কথা বলবো। ওমা একটা রুমে কথা কইছো গিয়া এই আবু জাহিলের বাচ্চা, এই কাফেরের বাচ্চা কয় এই একজন দুতালাত যা, দুতালাত গিয়া পাথর একটা ছিটকাইয়া দিবি মুহাম্মদের মাথায়, আমরা পার্সোনাল কথা কমো, সুতরাং মুহাম্মদের মাথায় পাথরটা ফালাইবি। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার হাবিবুল্লাহরে গিয়া কয় জায়গা তাড়াতাড়ি ত্যাগ করতে। জিবরাইল আইয়া কয় হুজুর জায়গা ত্যাগ করেন, ওরা আপনাকে মারার ষড়যন্ত্র করছে, ওরা দেখছে আপনার খাদিজা নাই, আপনার চাচা নাই, আপনার দাদা নাই, আপনার দাদি নাই, আপনার নানা নানি নাই, ওগো পয়গম্বর আপনার দাদাও নাই, আপনার বাপ মা নাই, এরা মনে করছে আপনি একা, আপনি একা না, আল্লাহ আছে, আল্লাহ কইছে এখান থেকে যান, আল্লাহ আপনারে বাঁচায় দিবে। যার কেউ নাই তার কে আছে? আহা জুরে কয় না, যার কেউ নাই তার কে আছে? ভাই আমার, বাবার আমার, পয়গম্বর আরবি চলে আসলো। এইবার আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, জিবরাইল রে, জিবরাইল যা, আমার পয়গম্বর মা হারা কষ্ট, বাবা হারা কষ্ট, দাদা হারার কষ্ট, চাচা হারার কষ্ট, প্রিয়তমা স্ত্রী হারার কষ্ট, ওইদিকে কাফের বেঈমানরা মুহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করে। জিবরাইল রে যা, আজকে রাতে আমার হাবিব রে আমি দাওয়াত দিলাম, জান্নাত থেকে বুরাক নিয়ে যাইবা, জান্নাত থেকে পোশাক নিয়ে যাইবা, আজকে রাতের মধ্যে আমার হাবিব রে আরশে আজিমের মেহমান বানামু। মেহমান বানাবেন, আল্লাহ মেহমান বানাইছেন। আমার পয়গম্বর নবী এবার আল্লাহ পাকের মেহমান, স্পেশাল মেহমান। আল্লাহ কয় হাবিব গো, আপনার জন্মগ্রহণের পরে গোটা দুনিয়ার কুল মাখলুকাত আপনারে দেখছে, আর আপনারে আরশে আজিমে আনিয়া গোটা দুনিয়ার কুল মাখলুকাতরে দেখাইলাম আপনারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন, এবার বললেন, আল্লাহ তাআলা বলেন কি বলেন দেখেন, ওই যে আমার মেরাজের আয়াতরা, এই আয়াতকে সামনে রেখে এতক্ষণ আলোচনা করলাম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা কয় পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া আরশে মুআল্লায় আমি আল্লাহ নিয়ে আসলাম। কেন আনলাম? আমার নিদর্শন দেখাবার জন্য। আমার নিদর্শন দেখাইয়া জান্নাত দেখাইয়া, নিয়ামত দেখাইয়া আমার হাবিবের নামাজের পুরস্কার দিয়া আমার নবীরে হাদিয়া দিছি, আমার নবীর উম্মতেরও হাদিয়া দিছি। এইগুলি দিয়া আমার নবীর অন্তর থেকে স্ত্রী হারানোর কষ্ট, বাপ হারার কষ্ট, চাচা হারার কষ্ট, দাদা হারানোর কষ্ট, মা বাবা হারানোর কষ্ট আমি আল্লাহ তাআলা আমার নবীর অন্তর থেকে মুছিয়া দিলাম। এই জন্য, এই কারণে আল্লাহ তার হাবিবকে মেরাজ করাইছেন। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন দেখাবার জন্য আল্লাহ তার হাবিবকে মেরাজ করাইছেন। এই হলো মেরাজে যাওয়ার কারণ। মারহাবা কইতেন না? বাকি আলোচনা তো রইছে, একদিনে মেরাজের আলোচনা করা সম্ভব না, কমপক্ষে 1 সপ্তাহ লাগে। আমি যখন মেরাজের আলোচনা করি কয়দিন লাগে? কমপক্ষে 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ, এরপরও শেষ হয় না। মারহাবা কইতেন না? যাই হোক আমার আব্বাজির, আপনারা অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের আয়োজনকে কবুল করুন। আরো জোরে কয় না আমিন? আল্লাহ কয়, হ্যাঁ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তিনি সবকিছু দেখেন এবং জানেন এবং বুঝেন। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজ নিয়ে 14 দফা কর্মসূচি দিছে, কারণ নবী মদিনার রাষ্ট্রের গভর্নর হবে, নবীর কেমনে রাষ্ট্র চালাইব ওইগুলি শিখাইয়া দিয়া দিছে আমার আল্লাহ মেরাজের রাতে। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক, আমরা ইস্তেগফার পড়ি, দোয়া